একটা পেঁপো গাছে কটক গাছে থেকে পেঁপো ধরা শুরু হয়েছে। আমার এই গাছে পেঁপো একটা দুটো তিনটে চারটে পাঁচটা সব পেঁপো একই সাইজের। মাশাআল্লাহ। পেঁপো 2 কেজি 2.5 কেজি 3 কেজি ওজন আছে বাগানের এক একটা পেঁপো। তা আমার এই বাগান থেকে নিয়ত করেছি আল্লাহর রহমতে, আল্লাহ যদি কোনো না যায় আগামীকে না যায়, তো 3 লাখ টাকার ঊর্ধ্বে পেঁপো আমার বিক্রি হবে। সুপ্রিয় দর্শক, আসসালামু আলাইকুম। আমরা এই মুহূর্তে অবস্থান করছি একটি টপলেটি জাতের পেঁপের বাগানে, এবং আজকের এই ভিডিওর মাধ্যমে আপনাদেরকে জানাবো যে এই টপলেটি জাতের পেঁপে চাষ পদ্ধতি সহ এখান থেকে কিভাবে আপনি চাষ করলে অধিক ফলন পাবেন এবং এটার বাণিজ্যিক সম্ভাবনা A to Z বিস্তারিত। তো চলুন আমরা আমাদের কৃষক ভাইয়ের সাথে কথা বলি। ভাই আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। ভাই কেমন আছেন? আল্লাহর রহমতে ভালোই আছি। আসলে ভালো তো থাকার কথা, আল্লাহ আপনাকে দিছে মাশাআল্লাহ প্রত্যেকটা গাছে। আল্লাহ না দিলে তো আমার দেওয়ার কোনো থাকতো না। অবশ্যই অবশ্যই অবশ্যই। তো ভাই এটা আপনার কি জাতের পেঁপে? এটা ভাই টপলেটই পেঁপো। টপলেটি পেঁপে। জি। আচ্ছা, এটা আপনি যখন চাষ করছিলেন বা রোপণ করছিলেন তখন জমিটা কিভাবে পরিচর্যা করছিলেন? জমিটা হলো প্রথম চাষ দিয়েছিলাম 4টে, তারপরে চাষ দেওয়ার পরে বেড করেছিলাম, বেড করে চারা আনিছিলাম, চারা দিয়েছিল এতটুক, চারা বেশি বড় হয় না, এক একটা চারার দাম নিয়েছিল হলো 35 টাকারে। এটা এনে লাগানোর পরে 4-5 দিন পরে সেচ দিয়ে দিয়েছিলাম হালকার পরে। জি। তাছাড়া পেঁপো পরে দাঁড়া আস্তে 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 মোটা করতে করতে দাঁড়া এখন এই অবস্থানে আনি দিয়েছি। মাশাআল্লাহ। তো আপনার এই বেড থেকে বেডের দূরত্ব কেমন দিয়েছেন? 4.5 হাত 4.5 হাত। 4.5 হাত। আরো 4.5 হাত, লম্বায়ও 4.5 হাত। লম্বায় 4.5 হাত। জি। তো আসলে অন্যান্য অনেক বাগানেই ঘুরেছি, কিন্তু এই ধরনের ফলন আমরা খুব কম দেখেছি। তো আপনার এই বাগানে পর্যাপ্ত পরিমাণে ফল আসছে। তো আসলে কি কি পরিচর্যা করলে এইভাবে গাছে ফল আসবে সবার উদ্দেশ্যে একটু বলেন তো। এই ধরনের ফল আসতে হলে তোমার কীটনাশক ব্যবহার করতে হবে, ছত্রাকনাশক ব্যবহার করতে হবে, তাছাড়া সময় গতিক সার প্রয়োগ করতে হবে, তাছাড়া এই যে এক একটা পেঁপো গাছে এরম খুঁটি দিতে হবে, এরম বান দিতে হবে, মনে করেন যে এই সুতো টাঙায় বান দিতে হবে। আচ্ছা আরও সুতো টাঙাতে হবে, লম্বায় সুতো টাঙাতে হবে, আচ্ছা টাঙায় বান দিতে হবে, দিয়ে আস্তে আস্তে পেঁপো গাছে বড় হবে, পেঁপো গাছ বানতে চলে যেতে হবে। আচ্ছা 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 আচ্ছা। আপনি এই গাছের গোড়াতে কি কি সার ব্যবহার করেন? এখন করছে হলো টিএসপি, পটাশ, ড্যাব, তারপরে তোমার হলো দস্তা, বোরন, থিয়েপিট, এগুলাই তারপরে ম্যাগমা। এগুলো ব্যবহার করেন? জি জি। আচ্ছা, এগুলো ব্যবহার করেন কতদিন পর পর ব্যবহার করেন? মনে হয় যে 10 দিন 15 দিন করে যায়, আর সার দেওয়া হয়, সারের প্রয়োগ করা হয়। আচ্ছা আচ্ছা আচ্ছা। এই পেঁপে চাষ করতে এসে আপনি এই পেঁপে গাছের কি কোনো রোগ বালাই পেয়েছেন? রোগ বেলায় পাইছি ওই যে মাথা দুমড়ানো রোগ পাইছি। আচ্ছা। এর হলো দোষ হলো মাথা দুমড়ে যায়। মাথা দুমড়ে যায়। জি। এটি হলো ছত্রাকনাশক ব্যবহার করলে অনেক সময় হলো সাদা দাব লাগে মাথায়, সাদা দাবে মাথা খেয়ে দেয়। সাদা জাবের কীটনাশক ব্যবহার করে? জি, সাদা দাবের কীটনাশক ব্যবহার করা হয়। তার লাল মাকড় লাগে, লাল মাকড়ের কীটনাশক ব্যবহার করা হয়। মাকড়, সাদা জাব এবং ছত্রাকনাশক, এই তিনটা। জি জি। এই তিনটা আর খোলে খালে ভিটামিনও ব্যবহার করতে হয়। খোলে খালে ভিটামিন ব্যবহার করে? খোলে খালে ভিটামিনও ব্যবহার করতে হয়। তার মানে তো এই চাষে খরচ কম? জি, এই যে চাষে খরচ কম। হ্যাঁ, বিঘা প্রতি 50,000 টাকা খরচে আপনার পেঁপো উঠে চলে যাবে। তাহলে এই যে আপনি চারা লাগানো থেকে শুরু করে জমি প্রস্তুত করে, হ্যাঁ, সব করে আগার বিঘা প্রতি 3 লাখ মানে 50,000 টাকা খরচ করলে আপনার পেঁপো উঠে চলে যাবে। এই পেঁপে চাষের সর্বোপরি জমি প্রস্তুত থেকে শুরু করে আপনি বলছেন যে আমার 50,000 টাকা মতো খরচ হয় 33% 1 বিঘা জমি। জি জি। তো এই 50,000 টাকা খরচ করে 1 বিঘা জমি থেকে কত টাকার ফল হারভেস্ট করা যায় বা বিক্রি করা যায়? 50,000 টাকা খরচ করে লাভবান হওয়া যায় 2.5 লাখ টাকা 3 লাখ টাকা লাভবান হওয়া যায়। আপনার এই বাগানে যে পরিমাণে পেঁপে আছে আপনি কত টাকার বিক্রি করতে পারবেন? আল্লাহর রহমতে যদি কোনো আগামীকে ঝড় না যায় বা আল্লাহর রহমতে আমার গাছে যদি ক্ষতি না হয়, তাহলে আমার এই পেঁপো বাগান থেকে 3.5 লাখ টাকা 3 লাখ টাকার ঊর্ধ্বে পেঁপো বিক্রি করতে পারবো ইনশাল্লাহ। জি। দর্শক বন্ধুরা, আমরা আমাদের কৃষক ভাইয়ের সাথে কথা বললাম, এই পেঁপের চাষ পদ্ধতি সম্পর্কে জানলাম এবং বাণিজ্যিক সম্ভাবনাও জানলাম। তো আমরা যেটা মোটামুটি পেয়েছি, এই পেঁপে চাষ করতে হলে আপনাকে সর্বপ্রথম ভালো মানের চারা সংগ্রহ করতে হবে এবং মাটিটা ভালো করে 4 থেকে 5টা চাষ দিয়ে আপনাকে তৈরি করতে হবে, এবং চারা থেকে চারার দূরত্ব 4 হাত থেকে 4.5 হাত, এবং বেড থেকে বেডের দূরত্ব 4 হাত থেকে 4.5 হাত, এবং এটা করার পরে আপনাকে সেচ প্রদান করতে হবে। এই পেঁপে চাষের যে রোগ বালাই হয়ে থাকে তার মধ্যে ছত্রাকের আক্রমণ। এখানে আপনি যদি ছত্রাকের আক্রমণের সঠিক পরিচর্যা করতে পারেন তবে অবশ্যই ভালো
বেনিফিট পাবেন এবং 50,000 টাকা খরচ করে প্রায় 3 লাখ টাকা থেকে 3.5 লাখ টাকার বেনিফিট পাবেন আশা করা যায়। তো সর্বোপরি কৃষকের তথ্য আজকের পর্ব আমরা এখানে শেষ করছি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম।